আল্লাহ আমাকে পড়েছে, আল্লাহ আমাকে পড়েছে, আল্লাহ আমাকে সম্মান করেছে, আল্লাহ আমাকে প্রচার প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসায় টাকা দিয়েছে, আল্লাহ এই মাদ্রাসা করার জন্য শ্রম দিয়েছে, এই মাদ্রাসার জন্য মিটিং করেছে, এই মাদ্রাসার জন্য তারা তারা ছাত্রদের পিছনে অনেক শ্রম দিয়েছে কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য। আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ চাই, আমি তোমার সাথে জিনাল করব যে পর্যন্ত এই কমিটির মানুষকে, এই মুসল্লিদেরকে, এই দানকারীদেরকে জান্নাতে না নেওয়া হবে, আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। তখন হাদিসে আসছে ভাই সাফান, হ্যাঁ আল্লাহ সুপারিশ কবুল করবেন এবং তাদেরকে জান্নাতে নিয়ে ছাড়বেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার শেষ হ্যাঁ, এটা অনেক দেড় ঘন্টার মতো। হ্যাঁ শেষ করছি এখনই আলোচনা, আলোচনাটা লম্বা আলোচনা, সেদিকে যাবো না। বন্ধুরা আমার কোরআন হচ্ছে বরস পাথর হিরোকে, জিরোকে জিরো কি হিরোতে পরিণত করে হযরত ওমর কে আপনারা চিনেন, যিনি ছিলেন ডাকাত প্রকৃতির আল্লাহ নবীকে হত্যা করার জন্য, বলেছিলেন মুহাম্মদকে হত্যা করার জন্য, বেশি কিছু দরকার না, এত প্রোগ্রামের দরকার নাই, মিটিং মিছিলের দরকার নাই, আমি একটা জায়গা দেব, আমি আমি ওমর বাহাদুর, আমি মুহাম্মদকে একটা জায়গা দিয়ে শেষ করব। এই ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাব না। আল্লাহর নবীর মুখে এই কোরআন শুনে তার মন গলে গেল। একদিন তাহাজ্জুদে আল্লাহ নবী কোরআন পড়তেছিলেন, মিলে তো অবাক হয়ে গেল যে কবে কবি হলো, কবে গণক ঠাকুর হলো, এরকম ভাবে অবাক হয়ে গেল, তার মারবে কি নিজেই যেন ধরা খেয়ে গেল। একদিন আল্লাহ নবীর কাছে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে পড়িয়ে দিন, আমি আর দূরে থাকতে চাই না, কোরআন আমাকে স্পর্শ করেছে, কোরআন আমার অন্তরকে ঘুরিয়ে দিয়েছে, আলোকিত করেছে, আমাকে পড়িয়ে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন একটা মানুষ, এমন একটা ডাকাত প্রকৃতির মানুষ, এই কোরআনের স্পর্শে সে জিরো থেকে হিরো হয়ে গেল। আল্লাহ নবী ওমরকে পেয়ে খুশি হলেন এবং মহাবিজয়, ওমরের ইসলাম গ্রহণকে কোরআনে মহাবিজয় বলা হয়েছে। ও বন্ধুরা আমার, আল্লাহ নবী তার লক্ষ্য দিলেন, তুমি হচ্ছে ফারুক, শুধু ওমর না, তুমি হচ্ছে ফারুক, অর্থাৎ তুমি হচ্ছে সত্য মিথ্যার ভিতর পার্থক্যকারী। ওমর জেনে রাখো, আনা খাতামুন নবিয়্যিনা নবিয়্যুল বাদি, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবী হতো ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী কেউ আসতো, আসবে না, আমি শেষ নবী, যদি আসতো তাহলে সেই নবী হতো ওমর, বলুন সুবহানাল্লাহ। ओ ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर तुम ज़लीलो हार हुए तारीख़ कुरआ होकर। বেলাল হাফসি কেমন মানুষ ছিলেন আপনারা জানেন, দেখতে ভালো দেখায় না, কালা, ঠোঁট দুইটা মোটা। মক্কা বিজয়ের পরে ওমরকে বললেন, বেলাল, ও বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, যাও বাইতুল্লাহর উপরে ওঠো এবং সেখানে বাইতুল্লাহর উপর উঠে আযান দিয়ে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়। উনি যখন উঠে আযান দিলেন, কাফেররা মাথা নত করলো, চোখ নিচে দিক নামিয়ে বলল, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আর তিনি হাত ফেল করে মারা দিত, কেউ বলল যদি আমার দাদা বেঁচে থাকতো। এই অবস্থা দেখে কাকের মতন একটা মানুষ বাইতুল্লাহর উপরে উঠে আযান দিচ্ছে, এই দৃশ্য আমার বাবা আমার দাদা দেখতে পারতো না, তিনি হাত ফেল করে মারা যেত। এই দৃশ্য দেখলে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বুঝাইলেন যে বেলালের কোনো দাম নাই, কালা মানুষ, কিন্তু কোরআন গ্রহণ করার কারণে তার দাম এত বেড়ে গিয়েছে, সম্মান ইজ্জত এত বেড়ে গিয়েছে যে বাইতুল্লাহর থেকে বেলালের দাম বেশি, বলুন সুবহানাল্লাহ। বুঝলেন, ওরে কাফিররা রে, ইসলাম গ্রহণ কর, কোরআন মান, তাহলে বেলাল কি দামি মানুষ, দামি হয়ে গেছে, তোমরাও দামি হয়ে যাবে। বন্ধুরা আমার, কয়েকদিন পরে
কয়েক মাস পরে একটা মাস আসতেছে রমজান মাস। এই রমজান মাসে কেউ রোজা রাখে পিছনে সমস্ত গুনাহ মাফ। কেউ যদি রমজান মাসে একটা রোজা রাখে পিছনে গুনাহ মাফ করা হবে। লাইলাতুল কদরে যদি কেউ রাত্রি জাগরণ করে, আল্লাহ নবী বলছেন গফির লাহু মা তাকাদ্দামা মিন যাবি, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কারণটা কোথায়? এই মাসের এত সম্মান, কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছে, তাই তো মাসের দাম বেড়ে গেছে। আর লাইলাতুল কদরে মহিমান্বিত রজনীতে কোরআন নাযিল করা হয়েছে, যার কারণে এই রাতের দাম এত বেড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস থেকে উত্তম। এই রাতের দাম বেড়ে গেছে কারণ কোরআন নাযিল হয়েছে। মাসের দাম বেড়ে গেছে এই মাসে কোরআন নাযিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম পৃথিবীতে শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন কেন হলেন? কারণ এই কোরআন, আল কোরআন বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানময় কোরআন নবীর পরে নাযিল হওয়ার কারণে পৃথিবীর ভিতরে তার দাম সবচেয়ে বেড়ে গেছে। জান্নাতে নবীর আগে কেউ যাবে না। আল্লাহ নবী বলছেন আমি সর্বপ্রথম জান্নাতের পড়া খটখট করব, এর আগে আর কোন নবী রাসূল কোন মানুষ জান্নাতে যাবে না। আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে, কারণ এই উম্মতে কোরআন ধারণ করেছে, যার কারণে দাম এত বেড়ে গিয়েছে। ওই বনি ইসরাইলের নবীরা পর্যন্ত এই উম্মতরা যদি সুপারিশ না করে, তারা কাঠগড়া থেকে, আল্লাহর কাঠগড়া থেকে তারা রেহাই পাবে না। কোরআনের আয়াত আমি বলতে পারলাম না, সময় নাই। এই দাম, এই সম্মান, এই ইজ্জতের কারণে আল কোরআন, এই আল কোরআন যাকে স্পর্শ করেছে তাকে হিরো থেকে, জিরো থেকে তাকে হিরো করে দিয়েছে। বন্ধুরা আমার কথা একটাই, এই কোরআন যদি আমরা ধরি, এই কোরআনের মাদ্রাসা করি, এই কোরআনের মাদ্রাসায় যদি সাহায্য করি, কোরআনের যদি খেদমত করি, কোরআনের মাদ্রাসায় ছাত্র দিই, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? পারবে। কাজে মাদ্রাসায় আমরা সহযোগিতা করবো না করবো না? করবো। আপনাদের কাছে আসলে উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসা ডেভেলপ। কালেকশন পরে আসবে, এই কালেকশন যদি করে তাহলে আপনারা অর্থ দেবেন, শুধু অর্থ নয়, শুধু দৃষ্টি রাখবেন, মেধা দেবেন, শ্রম দেবেন, এবং সবচেয়ে যেটা সেটা হলো ছাত্র দিবেন না, নাকি? ছাত্র দিবেন, আপনার ছেলেকে দিবেন, আপনার ছেলেকে দিবেন, আপনার নাতিকে দিবেন। তাহলে আমি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই, ওই হাফিজুর রহমানের কথা শুনে আমার ছেলেটাকে আমি মাদ্রাসায় দিয়েছি, আমার মাফ করে দাও। এই একটা কারণে আপনাদের জীবনে সমস্ত আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। বলুন পারে না? পারে না? আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআনের সাথে আমরা আত্মীয়তা করি। যে কোনো ব্যাপারে, যে কোনো ভাবে আল্লাহ তাহলে আমাদের সম্মান বাড়িয়ে দেবেন। উম্মতে মুহাম্মাদের সম্মান যেমন বাড়িয়েছেন, নবীর সম্মান যেমন বেড়েছে, মাসের সম্মান যেমন বেড়েছে, রাতের সম্মান যেমন বেড়েছে, দিনের সম্মান যখন বেড়েছে, কাজে আসুন এই কোরআন আমরা পড়া শিখি, কোরআনের অর্থ জানি, এবং ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন কোরআন বাস্তবায়িত করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।